ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নানা আয়োজন। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ে সরকারের নতুন আশ্বাস, বাজার নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি। শীতকালীন অলিম্পিকে নতুন রেকর্ড। ফুটবলে ইউরোপিয়ান লিগে জমজমাট লড়াই। আমন্ত্রণ রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। 1952 সালের এই দিনে ভাষার দাবিতে আত্মোৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। 21-এর প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে। রাজধানীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্ক নীতি নিয়ে আন্তর্জাতিক বাজারে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারে অস্বাভাবিক ওঠানামা লক্ষ্য করা গেছে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।